আপনি ইফতার করেছেন, শুরু করে দিবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, পড়তেই থাকবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে নির্ধারিত সময়ে সালাত পড়ুন, এরপরে একাকী সেজদায় পড়ে থাকুন 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, যে আল্লাহ আমি তোমার বান্দা। ফেতরার সংখ্যা সা, 1 সা পরিমাণ কতটুকুন আমাদের দেশে সহজে, এটা সর্বনিম্ন 2.5 কেজি, সর্বনিম্ন 2.5 কেজি, 2.5 কেজি, 3 কেজি, সর্বনিম্ন 2.5, 2.5 কেজি দিতে পারেন, 3 কেজি দিতে পারেন ইনশাআল্লাহ। কি দিয়ে দিব সেটি হচ্ছে হাদিসের ভাষায় খেজুর, ঘি, পনির, ইত্যাদি, এই সমস্ত কিশমিশ, এগুলো বস্তু দ্বারা আমরা আদায় করব। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 20তম সিয়াম রেখে রমজানুল মুবারক মাসের তৃতীয় জুমায় উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। কাছে ও দূর দূরান্ত থেকে ঐতিহ্যবাহী শরীফপুর আলে হাদিস জামে মসজিদে সমাবেত হয়ে জুমার খুতবা শ্রবণ করার সুবর্ণ সুযোগ দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উত্তম জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামিক জীবন ব্যবস্থা পেয়েছি, যার আদর্শ কাল কিয়ামত পর্যন্ত অনুসরণীয়, অনুকরণীয়, যার আনুগত্যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ পায়, যিনি কষ্ট পেলে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পায়, সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, জুমার শুরুতেই সূরা কদর থেকে পাঠ করেছি। আজকের জুমার আলোচ্য বিষয় ইতিকাফ এবং লাইলাতুল কদর নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং পাশাপাশি সদকাতুল ফিতরা সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। পারিভাষিক অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়াবী সকল ব্যস্ততাকে উপেক্ষা করে মসজিদে অবস্থান করা, বেশি ইবাদত করার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য নিজেকে মসজিদের সাথে সম্পৃক্ত করা, এরই নাম হচ্ছে ইতিকাফ। ইতিকাফ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 125তম আয়াতে বলেন, আনতাহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে পা রেখে কাবা ঘর নির্মাণ করেন, সেই মাকাম ইব্রাহিমকে মুসল্লা হিসাবে গ্রহণ করতে বলেছেন, এবং এই মসজিদকে পুত পবিত্র, বাইতুল্লাহকে পুত পবিত্র রাখতে বলেছেন। কাদের জন্য? যারা তওয়াফ করবে এবং যারা ইতিকাফ করবে এবং যারা বেশি বেশি রুকু এবং সেজদা করবে তাদের জন্য। এবং সূরা বাকারার 187তম আয়াত থেকেও প্রমাণিত হয়, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে অবস্থান করো ইতিকাফের জন্য। সবচেয়ে চমৎকার বিষয় যে আমাদের দেশে ইতিকাফ সম্পর্কে আমরা অনেকে অনেক ধরনের ভুল ফতোয়া জেনে থাকি। এটা সাধারণ মানুষের অজ্ঞতা নয়, বরং এটা আমাদের দেশের তথাকথিত মুফতিদের অজ্ঞতা, জাহালাত এবং ঘোড়ামি ছাড়া অন্য কিছু নয়। ইতিকাফ হতে হবে মসজিদে, যা কোরআনের এই আয়াত থেকে, দুটি আয়াত থেকে স্পষ্ট, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই বাড়িতে ইতিকাফ নয়, বরং মসজিদে ইতিকাফ করেছেন। যারা উমরা এবং হজ পালনে মদিনাতে পাশাপাশি গিয়েছেন তারা হয়তো লক্ষ্য করে থাকবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা, যেখানে তিনি অবস্থান করতেন, তার সেই হুজরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী, যেটাকে রওজা আমরা বলি, মেম্বার, এই জায়গাটা একেবারে পাশাপাশি জায়গা, শুধু একটা দেওয়াল। এরপরেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেই ইতিকাফ করেছেন।
যারা বলার চেষ্টা করে মা বোনদের জন্য যে বাড়িতে ইতিকাফ করলে হবে, এটা নিতান্তই অজ্ঞতা। কোরআনের ভাষা যদি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। মসজিদের বহুবচন শব্দ মাসাজিদ, অর্থাৎ দুনিয়াতে পৃথিবীতে যে প্রান্তে মসজিদ আছে সেই মসজিদে ইতিকাফ করা যাবে, এই জন্যই বহুবচন শব্দ দিয়েছেন। যদি এক বচন হতো শুধু মসজিদে নববীতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সীমাবদ্ধ করে দিতেন। তাহলে শর্ত হচ্ছে মসজিদে হতে হবে, এটাই এই আয়াতগুলো থেকে প্রমাণিত এবং বুখারীর বর্ণনায় তাও বোঝা যায়। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফ আমাদের জীবনে কতটুকুন গুরুত্ব তা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটুকুনি যথেষ্ট। তিনি মদিনার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত কোনো রমজান ইতিকাফ ছেড়ে দেন নাই। তাহলে এটা প্রমাণ করে যে ইতিকাফ আমাদের নিকটেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আর ইতিকাফের উদ্দেশ্যই হচ্ছে নিজেকে দুনিয়াবি সকল কর্মকাণ্ড থেকে, ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করে, দুনিয়ার ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে নিবেদিত একত্রিতভাবে, একচ্ছত্রভাবে, এককভাবে, একনিষ্ঠভাবে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য নিজেকে মসজিদের সাথে সম্পৃক্ত করা। আমরা যারা এই মুহূর্তে মসজিদে অবস্থান করছি, সকলেরই চোখ, কান, ব্রেন সব কিছুই, পঞ্চ ইন্দ্র সব কিন্তু আমাদের এখন খুতবার দিকে। এবং মসজিদে প্রবেশ করলেই দেখবেন দুনিয়াবি সমস্ত চিন্তা, টেনশন, সকল প্রকার দুশ্চিন্তা সব যেন পিছনে, এখানে প্রবেশ করলে আর কোনো চিন্তা থাকে না। আবার যখন বের হয়ে যায় তখনই দেখবেন দুনিয়ার যত ঝামেলা, টেনশন, চিন্তা, অস্থিরতা সব কিছু যেন আবার আমাদের গ্রাস করে। তে মসজিদে থাকার, ইতিকাফ করার অন্যতম একটি বরকত হচ্ছে, লাভ হচ্ছে যে আপনি সকল প্রকার ব্যস্ততা উপেক্ষা করে সুন্দরভাবে আপনি কি করতে পারবেন, ইবাদত করতে পারবেন। আসুন ইতিকাফের বিধান কি, ফরজে কিফায়া, ফরজে আইন না সুন্নাহ? আমাদের দেশে তথাকথিত কিছু ভাইরা ফতোয়া দিয়ে থাকে এটা ফরজে কিফায়া, অর্থাৎ সমাজের কোনো জুমা মসজিদ ইতিকাফ থেকে খালি থাকা যাবে না, কাউকে না কাউকেই বসতে হবে, না হলে পুরো এলাকার মানুষ গুনাহগার হবে। এই ফতোয়াটি ভুল। এই সম্পর্কে কোরআন এবং সুন্নাতে স্পষ্ট যে এটি ফরজে কিফায়া, জানাজার সালাতের মতো কিছু সংখ্যক আদায় করলে বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, গুনাহগার হবে না। ফরজে কিফায়ার মতো এই ইতিকাফ এমনটি নয়, যদিও আমাদের দেশের সস্তা ফতোয়া দিয়ে থাকে, কিন্তু ফতোয়াটি ভুল। তাহলে ইতিকাফের বিধান কি? ইতিকাফের বিধান আজকে থেকে অনেক পূর্বের যারা স্কলার, যারা বিদ্বান, যারা ফুকাহা, যারা ইসলামের ভালো ভালো স্কলার, তারা এই সম্পর্কে মতামত ব্যক্ত করেছেন। বেশিরভাগ আহলে ইলম যারা, তাদের নিকটে ইতিকাফের বিধান হচ্ছে সুন্নাহ। কিছু সংখ্যক ফুকাহা এদের নিকটে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনোদিন ছেড়ে দেন নাই, সেই দৃষ্টিকোণ থেকে এটিকে সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ বলা যেতে পারে। এবং ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনিও এটিকে সুন্নাহ হিসাবে আখ্যায়িত করেছেন। তাহলে আমরা জানতে পারলাম এটি একটি সুন্নাহ এবং সুন্নতে মুআক্কাদা আমরা বলতে পারি, গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ এবং আমাদের অপরিহার্য, আমাদের জীবনে অত্যন্ত জরুরি, এটা আমাদের করার প্রয়োজন। শর্ত কি? কারা ইতিকাফ করবে সেজন্য কোনো শর্ত আছে কিনা? আছে। প্রথমত শর্ত মুসলিম হতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে ভালো এবং মন্দের পার্থক্য করার মতো জ্ঞান থাকতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে আকলবান হতে হবে, জ্ঞান থাকতে হবে। চতুর্থ নম্বর শর্ত হচ্ছে পুত পবিত্র থাকতে হবে সদা সর্বদাই। এগুলো হচ্ছে শর্ত। এবং পঞ্চম, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্যই হতে হবে, মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য যে আমি এই বছর ঐতিহ্যবাহী শরীফপুর আহলে হাদিস জামে মসজিদে ঈদে ইতিকাফ করেছি, এটা আমাকে মানুষ চিনবে, জানবে, বাহবা দিবে, এই জন্য হলে এটি শিরকে রূপান্তরিত হবে। এবং জুমা মসজিদকে শর্ত করেছেন অনেকেই, এর কারণ হিসেবে উল্লেখ করেছেন যে ইতিকাফে যদি জুমা মসজিদ ছাড়া ওয়াক্তে মসজিদে আপনারা বসেন তাহলে জুমার সালাতের জন্য আপনাকে সেখান থেকে বের হয়ে যেতে হবে। সেই জন্য অনেকেই শর্ত জুড়ে দিয়েছেন যে এটি জুমা মসজিদ হওয়াটা ভালো এবং জুমা মসজিদ হতে হবে।
ইতিকাফের সময় কখন? ইতিকাফের সময় হচ্ছে, সহজে বুঝেন, আজকে 20তম সিয়াম পালন করতেছি, অর্থাৎ এই সূর্য অস্তমিত গেলেই যে রাত্রি আমাদের মাঝে আগমন করবে এটি হচ্ছে 21তম রাত্রি। যারা ইতিকাফ করবেন তাদের সময়, ইতিকাফের সময় হচ্ছে সূর্য অস্তমিত যাওয়ার পূর্বেই। যারা ইতিকাফ করার মনস্থ করেছেন, নিয়ত করেছেন, যারা এখনও করেন নাই, চেষ্টা করবেন যদি আপনার বেশি ব্যস্ততা না থাকে নিজেকে এই 10 দিন মসজিদের সাথে সম্পৃক্ত রাখার। তারা সূর্য ডোবার পূর্বেই মসজিদে অবস্থান করবেন। তাহলে ইতিকাফের সময় হচ্ছে 20তম সিয়াম রেখে 21তম রাত্রি, অর্থাৎ সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে, অর্থাৎ আজকেই সন্ধ্যার পূর্বেই, সূর্য অস্তমিত যাওয়ার পূর্বেই মসজিদে অবস্থান করতে হবে। এবং স্থান হিসাবে বুখারীর এবং মুসলিমের বর্ণনায় যে সেগুলো মসজিদ, এবং অনুরূপভাবে এগুলো শেষ দশকে হবে। কখন হবে? শেষ দশকে ইতিকাফ হবে। এবার আসুন, ইতিকাফে কি কি আপনাদের কর্তব্য দায়িত্ব যারা ইতিকাফ করবেন। ইতিকাফে করণীয় হবে বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আজকার এগুলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি করেছেন বেশি, তা হচ্ছে কিয়ামুল লাইল, অর্থাৎ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করা। এক কথায়, ইতিকাফে বসলে আপনার এই সময়টাকে, বিশেষ করে রাত্রিবেলাতে, আপনি সালাতকে দীর্ঘায়িত করুন এবং তাসবিহ তাহলিল পাঠ করুন এবং বেশি বেশি সাজদায় আল্লাহর কাছে তওবা ইস্তিগফার প্রার্থনা করুন এবং কোরআন তেলাওয়াত, শুধু তেলাওয়াত সীমাবদ্ধ না থেকে অর্থ সহকারে পড়ার চেষ্টা করুন। এভাবে আপনারা ইতিকাফে আপনাদের করণীয় পালন করবেন ইনশাআল্লাহ। যেগুলো আপনাদের জন্য করণীয় উচিত নয় তা হচ্ছে অযথা মসজিদ থেকে বের হওয়া, অযথা গল্প গুজব করা, 4-5 জন একসাথে বসেছেন, দুনিয়াবি পারিবারিক সমস্ত গল্প আড্ডা দিয়ে সারাদিন রাত কাটিয়ে দেওয়া, এটা ইতিকাফ ভঙ্গের অন্যতম একটি কারণ হয়ে দাঁড়াবে। অতএব যেহেতু নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে আমরা ইতিকাফ করব, কাজে আমাদের উচিত হবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যেন বেশি সময়টা দিতে পারি। যেহেতু অন্যদের কাছ থেকে আমরা আলাদা হয়েছি, এর অন্যতম উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। তো নৈকট্য অর্জনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ওয়াসজুদ ওয়াকতারিব। বেশি বেশি কি করবেন? সাজদা করবেন, আল্লাহর নিকটবর্তী হতে পারবেন। তাহলে বেশি বেশি সাজদা, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এগুলোর মাধ্যমে আমরা করব। মসজিদ থেকে অযথা আমরা বের হব না, এবং যেগুলো ইতিকাফ ভঙ্গের আর অন্যান্যগুলো কারণ আছে সেগুলো আমরা করব না। বেশিরভাগ সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমেই কাটাবো। এটি হচ্ছে আমাদের ইতিকাফ সংক্রান্ত বিষয়, মোটামুটি একটি ধারণা আপনাদের। এবার আসুন দ্বিতীয় বিষয়, লাইলাতুল কদর। যে লাইলাতুল কদর পাওয়ার জন্য গোটা পৃথিবীর মুসলিমরা চাতক পাখির মতো তাকিয়ে থাকে, যে প্রতি বছর লাইলাতুল কদর আসলে সেটাকে কিভাবে বরণ করে নেওয়া যায়, সেজন্য আমরা অনেকেই অধিক আগ্রহ নিয়ে থাকি। আজকে আপনার ডানে বামে তাকিয়ে দেখুন, গত রমজানে অনেক আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, যুবক যুবতী, শুধু বৃদ্ধরা নয়, কত বাবা তার ছেলেকে দাফন করতে হয়েছে। বয়সের মৃত্যুর কোনো সময় কারো বলে আসে না, কে কখন যাবে আগে না পরে এটার কোনো সম্ভাবনা, কোনো গ্যারান্টি জানার কোনো উপায় কারো নাই। তাহলে গত সিয়ামে আপনার ডান পাশে দাঁড়িয়ে যিনি সালাত আদায় করছেন, এই সিয়ামে, এই রমজান মাসে তিনি নেই। আগামী সিয়ামে, আগামী রমজানে আপনি আমি থাকবো, এরও কোনো গ্যারান্টি আমাদের নেই, এরও কোনো নিশ্চয়তা আমাদের নেই। তাহলে এই সময়গুলো যে আমরা পেয়েছি, যারা মারা গেছে তাদের তুলনায় আমরা সময় বেশি পেয়েছি। আর এই সময় বেশি পাওয়াটা আমাদের তখনই তাৎপর্য হবে, গুরুত্ব হবে, যখন এই সময়টাকে আমরা বেশি ইবাদতের মাধ্যমে কাটাতে পারবো। না হলে শুধু শুধু এই বেঁচে থাকা আর খাওয়ার জন্য, পড়ার জন্য বেঁচে থাকার কোনো অর্থই হয় না। যেহেতু হায়াত আমরা পেয়েছি, অনেকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, আমরা লম্বা সময় পেয়েছি, এই সময়টাকে দুনিয়ার মোহে না পড়ে, ঈদ গনিয়ে আসছে, ঈদের মার্কেটিংয়ে ব্যস্ত না থেকে, মা বোনেরা কসমেটিক্সের দোকানে ব্যস্ততা না থেকে,
কাপড় কেনাকাটায় ব্যস্ততা না থাকে, ব্যবসার সাথে যারা জড়িত শুধু এই বছরকে ঘিরে এই কয়েকদিনকে ব্যবসার জন্য দুনিয়ার স্থায়ী জীবনকে, যেখানে অনন্তকাল অনাদিকাল আপনাকে আমাকে থাকতে হবে, সেই স্থায়ী ঠিকানা যেন আমরা হারিয়ে না ফেলাই, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আসুন, লাইলাতুল কদর পালন করলে কোরআন এই সম্পর্কে কি বলে, লাইলাতুল কদর কখন এবং সেটি কিভাবে আমরা অর্জন করতে পারি, এবং অর্জন করলে এর বিনিময় আমরা কি পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের 2 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কোরআনকে একটি বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি স্পষ্টভাবে, এবং এতে রয়েছে ভীতি প্রদর্শনকারী। কোরআন ভীতি প্রদর্শন করে কাদেরকে? যারা অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, এদের জন্য কোরআন ভীতি প্রদর্শনকারী, মুত্তাকিদের জন্য হেদায়েত দানকারী। গোটা পৃথিবীর মানব জাতির জন্য কোরআন হুদাল্লিন নাস, গোটা পৃথিবীর মানব জাতিকে, এই অসংখ্য অগণিত পথহারা মানুষদেরকে সরল সঠিক পথের অনুসন্ধান দিয়ে থাকে, এবং অগচ্ছিত জীবন যাপনকে এবং এলোমেলো জীবনযাত্রাকে একমাত্র সুশৃঙ্খল জীবনযাত্রায় রূপান্তরিত করতে পারে। অসম্ভবনীয় আপনার এই আশাকে পূরণ করে দিতে পারে, আপনার এবং রবের মাঝে সেতুবন্ধন সৃষ্টি করে দিতে পারে মহাগ্রন্থ আল কোরআন, যেটি এই মাসে অবতীর্ণ হয়েছে, যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি। বরকতময় রাত্রি কোন দিন? কোন দিন সেই বরকতময় রাত্রি? সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরাই অবতীর্ণ করে পুরা এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিয়েছেন, যে লাইলাতুল কদর সেই বরকতময় রাত্রি কোরআন অবতীর্ণ করেছি। আমরা সকলেই জানি রমজান মাস কোরআন অবতীর্ণের মাস, আমরা এটাও জানি রমজান মাস লাইলাতুল কদর পাওয়ার মাস, আমরা এটাও জানি রমজান মাস নিজের গুনাহ খাতা মাফ করে নেওয়ার অন্যতম একটি মাস, আমরা এটাও জানি এই মাসে তারাবি, সালাতুত তারাবি, ইবাদত, জাকাত ইত্যাদি ইত্যাদি ভালো আমলগুলো আমল করলে আমরা ডবল সওয়াব পাবো। আমরা এটাও জানি একটি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করতে করতে একটি সামান্য খেজুরের টুকরা সদকা, যেটি উত্তম সদকা, এটাকে বিশাল সেই এভারেস্ট পাহাড়ের চাইতেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, সেই মাস আমরা পেয়েছি। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, 20 রমজানে এসে আমরা আমাদের নিজেদের কতটুকুন গুনাহ শুধরিয়ে নিতে পেরেছি, নিজেদের কতটুকুন অপরাধ কমিয়ে দিতে পেরেছি, যেটির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকবিল, তোমরা কি করো? গ্রহণ করো, ইয়া বাগিয়াল খায়র আকবিল, যারা ভালো কাজ করো এই রমজান মাসকে আরো ভালো কাজ করো, ইয়া বাগিয়াশ শাররি আকসির, যারা অন্যায় অপরাধ করেছে এখনই থেমে যাও। সেই হাদিস কে কতটুকু মানতে পেরেছে? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যে 20 রমজানে এসে আমি কি আমার এই জীবনে ইবাদত বেশি করতে পেরেছি গুনার তুলনায়, নাকি অপরাধেই বেশি করেছি সওয়াবের তুলনায়? যদি এখনও এমনটি হয়, যদি হতভাগাদের অন্তর্ভুক্ত হতে না চান, এখনও ফিরে আসার অনেক সময় আছে, এখনও 10 দিন সময়, এখনও লাইলাতুল কদর পাওয়ার সময়, এখনও ইবাদতের অনেক সময়। এমনও হতে পারে এক ফোঁটা চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের আগুনকে স্তব্ধ করে দিতে পারে, নিভিয়ে দিতে পারে, যদি আমরা সেভাবে কাঁদতে জানি। তা আসুন, লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি। সূরা দুখানের 2 নম্বর আয়াতে, এই আয়াতে সূরা কদরের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছে আমি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর এটি এমন একটি রজনী, এটি এমন একটি রাত, যে রাত্রে ইবাদত করলে 1000 মাসের চাইতেও উত্তম রজনী। এটাকে যদি আপনি 12 দিয়ে ভাগ করেন, তাহলে দেখবেন প্রায় 83 বছরের চাইতেও বেশি ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদর রাত্রিতে দেবেন, যেটি 1000 মাসের চাইতেও উত্তম। 83 বছর আমরা বাঁচি, যদিও বাঁচি, আমাদের 15, 18, 30 বছর চলে যায়, যৌবনের তারুণ্যায় কোনো ইবাদত না, যত ক্রাইম এর ভিতরে চলে যায়। যখন হাঁটি হাঁটি পা দাড়ি পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, কোনো রকম আর চলতে ফিরতে পারেন না, পরিবারের বোঝা, তখন মসজিদ ধরি আমরা। তাহলে এবার আছে আমাদের 20 বছর 30 বছর ইবাদত আমরা কন্টিনিউভাবে একেবারে সব কিছু পালন করি, এরকমও সংখ্যা একেবারেই কম হবে।
তাহলে 83 বছরের চাইতেও বেশি ইবাদত পাওয়ার অন্যতম একটি রাত যেটি আজকে রাত আগমন করবে, অর্থাৎ এই লাইলাতুল কদরের বেজর রাত্রি, শেষ দশকের বেজর রাত্রি হিসাবে প্রথম রাত্রি আজকে আমাদের মাঝে আগমন করবে। জানি না কে কীভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন এটাকে আগমন করবে, সেখানে আপনি গ্রহণ করবেন। তবে আমাদের এটা সম্পর্কে আরও ব্যাপক প্রস্তুতি থাকা দরকার। নিজে নিজে আপনি উদ্যোগ নেবেন যে সকল ব্যস্ততা উপেক্ষা করে আজকে থেকে আমি শুরু করব 10টি রাত, অন্ততপক্ষে যদি আমি না পারি অন্ততপক্ষে বেজোর 5টি রাত আমি অবশ্যই জাগ্রত হব এবং আমার জীবনের গুনাহখাতা মাফ করিয়ে নিব। এবং 83 বছরের চাইতে প্লাস এরকম সুবর্ণ সুযোগ পৃথিবীর কোনো মালিক, পৃথিবীর কোনো মিল ইন্ডাস্ট্রিদের মালিক দিবে না, পৃথিবীর কোনো বস আপনাকে দিবে না। আপনার রব আপনার আমার প্রতি দয়াশীল বিদায়, রহমশীল বিদায়, করুণাশীল বিদায়, করুণাময় বিদায়, তিনি আপনাকে আমাকে এই সুযোগ দিয়েছেন। তাই সুযোগগুলোকে হাতছাড়া না করে আমাদের উচিত এ রাত্রিতে 1000 মাসের চাইতে উত্তম। এ রাত্রিতে কি হয়? তানাজ্জালুল মালাইকা, এই রাত্রিতে ফেরেশতারা অবতীর্ণ করে। ওর রূহ দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে জিবরিল, যারা ফেরেশতাদের নেতৃত্বে যিনি রয়েছেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি ওহী চলে যাওয়ার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে পৃথিবীতে তার আগমনটা একেবারেই কম হয়। বছরে ধরে নিন রমজান মাসে জিবরিল তার নেতৃত্বে, অনেকগুলো ফেরেশতাদের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশক্রমে, অনুমতিক্রমে তিনি অবতীর্ণ করেন। বিশেষ কাজ ছাড়া জিবরিল পৃথিবীর জমিনে আসেন না। যদি আমরা ধরে নিতে পারি তাহলে বছরে ধরেন একবার লাইলাতুল কদরে তিনি আসেন। আর এই লাইলাতুল কদর এখানে অনেকগুলো বিষয় নিয়ে, প্রত্যেক বিষয় নিয়ে তারা হাজির হয়। এবং এটা কতক্ষণ পর্যন্ত? এখানে কাজ কি তাদের? বলতে থাকে সালামুন, শান্তি। শান্তি চাই না আমরা? সবাই শান্তি চাই, কিন্তু লাইলাতুল কদর জাগতে চাই না। সবাই শান্তি চাই, কিন্তু শেষ দশক রাসূলের মতো ইবাদত করতে চাই না। সবাই শান্তি ফিরে যেতে যাই, কিন্তু শান্তির পথ অবলম্বন করতে জানি না। অশান্তির পথেই আমরা বেশি চলার চেষ্টা করি। সালামুন, শান্তি বর্ষিত হোক, অবতীর্ণ হোক, নাজিল হোক, বর্ষণ হোক। কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। তাহলে লাইলাতুল কদরের সময় শুরু মাগরিব, সূর্যাস্ত শুরু থেকে নিয়ে সূর্য ওঠা তলুউল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। আমরা অনেকে মনে করি রাত 12টা-1টা থেকে, এশারের পর থেকে মনে হয় শুরু, এই সময় একটু জাগবো না। একেবারে সূর্য অস্তম্বিত যাওয়ার শুরু থেকে লাইলাতুল কদরের সময় শুরু, শেষ হচ্ছে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। এই হচ্ছে লাইলাতুল কদরের সময়। এই পুরো সময়টাই লাইলাতুল কদরের সময়। পুরো সময়টাই আপনাকে আমাকে ইবাদতে মত্ত থাকতে হবে। তাহলে কোরআন থেকে আমরা জানতে পারলাম লাইলাতুল কদর এটি 83 বছর এর চাইতেও উত্তম, এর চাইতেও বেশি, যেটি 1000 মাসের চাইতেও উত্তম। ধরে নিন আপনি 20টি রমজান পেয়েছেন, অথবা আগামী 20টি রমজান আপনি পাবেন। আর এই লাইলাতুল কদর আপনি যদি পাওয়ার জন্য মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা দিয়েছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানা, যে ব্যক্তি লাইলাতুল কদর পাওয়ার জন্য বিশ্বাসের সাথে, সওয়াবের উদ্দেশ্যে, এই আশা নিয়ে দণ্ডায়মান হবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। এই নিয়তে, এইভাবে যদি আমরা লাইলাতুল কদর অন্বেষণ করি, আগামী 20 বছর যদি আপনি লাইলাতুল কদর পান, অথবা আগামী পিছনে বিগত 20 বছর আপনি লাইলাতুল কদর পেয়েছেন বা এরকম অন্বেষণ করেছেন, যদি এমন পায়ে থাকেন, তাহলে 20 বছরকে যদি 83 দিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে দাঁড়ায় 1660 বছর ইবাদত করলে। যদি 20 বছর আপনি লাইলাতুল কদর পান, মানে 20 রমজান যদি লাইলাতুল কদর পেয়ে থাকেন, 20টা রমজান পেয়েছেন, এরকম অনেক লোক আমাদের মাঝে আছেন। আগামী 20 রমজান পাবো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের এরকম অনেক লোক আমরা পেতে পারি, আমরাও পেতে পারি, আমিও পেতে পারি। কিন্তু আমি কি লাইলাতুল কদর পাওয়ার জন্য জাগ্রত হয়েছি? যদি হয়ে থাকি তাহলে পাবো, আর যদি না হয় তাহলে 000। তাহলে এই ইবাদতের খাতায় কি 0। তাহলে 20টির বছর যদি আমরা লাইলাতুল কদর পাই আমাদের জীবনে, এই বিনিময়ে এটাকে আরো ছোট করে যদি আমরা বলি 5টি রাত,
5টি রাত প্রতি রমজানে। এটাকে যদি আরও ছোট করি আমরা, তাহলে রাত্রি হয় ধরে নিন 6টা থেকে ভোর 5টা পর্যন্ত, এবার আছে 10 ঘন্টা। 10 ঘন্টা 5 দিন 50 ঘন্টা, 50 ঘন্টা। 50 ঘন্টা যদি আমরা প্রতি রমজানে লাইলাতুল কদর পাওয়ার জন্য অন্বেষণ করি, ইনশাআল্লাহ মিস হওয়ার সম্ভাবনা থাকবে? থাকবে না। কারণ রাতের শুরু থেকে শেষ পর্যন্ত ইমান বিশ্বাস রেখে সোয়াবের আশায় লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনি অন্বেষণ করেছেন, রাত্রি জাগ্রত হয়েছেন। কাজেই 20টি বছর যদি আমরা এইভাবে পালন করতে পারি, তাহলে একটা রমজানের 5 রোজার সময় আমরা 50 ঘন্টা, 50 ঘন্টা। এটাকে যদি আরও ছোট করি আমরা আমাদের বোঝার স্বার্থে বা বোঝার সুবিধার্থে অথবা ইবাদতের সুবিধার্থে, যে একাকী হয়তো অনেক লম্বা সালাত আপনি আমি পড়তে পারি না, কোরআন তেলাওয়াত মুখস্থ নাই, দুনিয়ার উপন্যাস মুখস্থ, আন্তর্জাতিক প্যানেলের আইন মুখস্থ থাকে, অনেক কিছু মুখস্থ থাকে, কিন্তু দুর্ভাগ্য যে কোরআন আমাদের হেদায়েত দেয়, যে কোরআন আমাদের আলো পথ প্রদর্শন করে, যে কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, যে কোরআন আপনার কিয়ামতের দিন আপনার পক্ষে সুপারিশ করবে, না পড়লে না ধরলে না মানলে আপনার বিপক্ষে সুপারিশ করে আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে, সেই কোরআনের কয়েকটি সূরাও আমরা মুখস্থ করতে পারি না। অনেকে এখানে আছেন সূরা ফাতিহা শুদ্ধ করে এখন পর্যন্ত শিখার প্রয়োজন বোধ করেন না, মনেই করেন না কিছু। কি পড়তেছেন, যা পড়তেছেন সবাই পড়ে, চুপ থাকেন, শুনেন ইমাম সাহেব, এটা দিয়ে আপনি চালিয়ে দিচ্ছেন। একবার কি বিবেককে প্রশ্ন করেছেন? আপনার ধর্মগ্রন্থ যেটা আপনাকে গাইড করে, যেটা গোটা পৃথিবীকে গাইড করে, যে কথা আল্লাহর কথা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার রবের কথা, আপনার রবের কালাম, কেন আপনি মুখস্থ করবেন না? এই বাচ্চারা, সবাই হাজি সাহেব কয় একটু জানতো, একটু গিয়ে এই 3 তলা অনেক ডিস্টার্ব করে, একটু গিয়ে একটু ওদেরকে একটু ক্ষান্ত করেন। তো যাই হোক, যে কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা, তাহলে আমাদের উচিত যে এটাকে বেশি বেশি অধ্যয়ন করা। তাহলে কিয়ামুল লাইল যদি আমরা এইভাবে আরও একটু খাটো করে বলি, যেমন ইনশাআল্লাহ আমরা আজকে রাত্রি থেকে 12টা থেকে প্রায় 3টা পর্যন্ত জামাতে সালাত আদায় হবে কিয়ামুল লাইল হিসাবে। 11 রাকাত আমরা পড়বো, 8 এবং 3 বেতের এই হিসাবে। তো এখানে যদি আমরা ধরি 3 ঘন্টা দণ্ডায়মান হতে পারি, তাহলে 3 পাশা 15 ঘন্টা। 15 ঘন্টাও যদি আমরা দণ্ডায়মান হতে পারি, তাহলেও আশা করা যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্যই দাঁড়িয়েছি, কিয়াম করেছি, কিয়ামুল লাইল করেছি, আল্লাহ তুমি কবুল করো। তাহলে 15 ঘন্টা 10 দিনে 15 ঘন্টা আল্লাহর জন্য যদি ব্যয় করতে না পারি, সময়কে যদি এত ব্যস্ততা দেখায়, এই সময় সৃষ্টিকর্তাকে আল্লাহ, তাহলে আল্লাহকে এই জন্য আপনি আমি ব্যস্ততা দেখালাম। যাদের কাছে বা দূরে যাদের আসা সম্ভব, আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কাজেই আরও 15 ঘন্টা আমরা ছোটো করে নিয়ে আসলাম, 15 ঘন্টা। আপনি ইফতার করেছেন, শুরু করে দেবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, পড়তেই থাকবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে নির্ধারিত সময়ে সালাত পড়ুন, এরপরে একাকী সেজদায় পড়ে থাকুন 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, যে আল্লাহ আমি তোমার বান্দা, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি আমার রব ছাড়া আর কেউ নাই। এভাবে বলুন যে আমি ছাড়া তোমার পৃথিবীতে অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি মাখলুকাত আছে, কিন্তু আমার তুমি ছাড়া কেউ নাই। তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমার পাপগুলোকে মোচন করিয়ে দাও, মিটিয়ে দাও। এইভাবে আপনি আমি লাইলাতুল কদর পালন করি। তাহলে হাদিসের ভাষায় লাইলাতুল কদর যদি কেউ দণ্ডায়মান হয়, তাহলে পূর্বের সগীরা সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কোরআনের ভাষায় এটি হচ্ছে কোরআন অবতীর্ণ মাস, কোরআন অবতীর্ণের মাস, এবং লাইলাতুল কদর এটিতে 1000 মাসের চাইতেও উত্তম, যেটি আমরা 83 বছরের চাইতেও বাসি, 60-70 বছরের ভিতরে 30-40 বছর হেলাই খেলাই যায়। এরপরে রুকু দিতে বলে সেজদা দিতে পারি না, বসলে উঠতে পারি না, কি বলি না বলি, ওযু ঠিক মতো থাকে না, কত যুক্তি আমাদের, কত কিছু থাকে। তাহলে এই সুবর্ণ সুযোগ আগামী রমজান আপনার জন্য নাও আসতে পারে। বিগত রমজানে অনেকেই চলে গেছে, তাদের হয়তো আফসোস ছিল আগামী রমজান পেলে আমি করব। আপনার জন্য এই আফসোস না থাকে, আগামী রমজানে আমি করব। আগামী দিন আর ফিরে নাও আসতে পারে, আগামীকাল আর নাও আসতে পারে, আগামী ঘন্টা আর নাও আসতে পারে, আগামী আসরের সালাতটাও আপনার জীবনে না আসতে পারে। আজকের জুমা আদায় করে আপনার পরিবারের কাছে নিরাপদে ফিরে যাবেন, এরও গ্যারান্টি আপনার আমার কারো নাই। মৃত্যু এতটাই নিকটে, কিন্তু এটাকে আমরা দূরে ঠেলে দিয়েছি।
স্মরণই করি না, যেন এমন ভাব নমুনা আমাকে আপনাকে মরতেই হবে না, সব আপনি খাবেন, সব আপনি নেবেন, সব আপনার প্রয়োজন, এভাবে আমাদের জীবন যাপন। তাহলে আবার এই রাত্রিতে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রত্যেক বস্তু নিয়ে অবতীর্ণ হয় এবং তারা শান্তি কামনা করে, সালাম শান্তি কামনা করে। সেই শান্তি কামনায় আপনি আমি যেন অংশগ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদের করণীয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং অনুরূপভাবে তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ইত্যাদি ইত্যাদি যে দোয়াগুলো আছে তাসবিহ তাহলিল তাকবীর, এগুলো বেশি বেশি পাঠ করবেন। এবং এই রাত্রিতে বিশেষ দোয়া রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, সেই দোয়া আমরা পাঠ করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এই দোয়া বেশি বেশি পাঠ করব। এবং সালাত সংক্রান্ত বিষয়ে 11 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া তিনি পড়তেন না। তার কোয়ালিটি দেখুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতে থাকতে দাঁড়িয়ে থাকতে থাকতে দাঁড়িয়ে থাকতে থেকে পাগুলো ফুলে যেত। আল্লাহ আয়েশা বলতো থামুন, থামেন, হয়েছে, অনেক হয়েছে, আপনার তো জীবনের সমস্ত গুনাহ মাফ সামনে এবং পিছনে, এরপরেও আপনি দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেছেন। আল্লাহ রাসূল বলছেন আফালান আকুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? সুবহানাল্লাহ, কি নবী আমরা পেয়েছি, সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত না আপনারা আমরা? আমাদের ইবাদতের শ্রেষ্ঠত্ব কোথায়? আমাদের আখলাকের শ্রেষ্ঠত্ব কোথায়? আমাদের মুআমালাতের শ্রেষ্ঠত্ব কোথায়? আমাদের সালাতের শ্রেষ্ঠত্ব কোথায়? আমাদের পোশাকের শ্রেষ্ঠত্ব কোথায়? আমাদের কর্মকাণ্ডের শ্রেষ্ঠত্ব কোথায়? আজকে শ্রেষ্ঠ নবীর উম্মত, এটা চারটিখানি কথা নয়। অন্য নবীরা আফসোস করেছেন উম্মত হওয়া শ্রেষ্ঠ নবী হওয়ার চাইতে, সেই জায়গায় আপনারা আমরা আছি, কিন্তু সেটাকে মূল্যায়ন করতে পেরেছি? সেটাকে সেভাবে কখনো অনুভব করেছি? না। যদি না করে থাকি, আজকে আপনি আমি জীবিত, আজকে এই খুতবা শ্রবণ করতেছেন, অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে অনেকেই দেখবেন শুনবেন, প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান আপনাকে আমাকে এইভাবেই আদায় করার দরকার। আসুন এই লাইলাতুল কদর শেষ দশকে বুখারী মুসলিমের অনেকগুলো হাদিস প্রমাণ করে লাইলাতুল কদর শেষ দশকের বেজর রাত্রিতে, কোনো কোনো হাদিস প্রমাণ করে শেষের 7 রাত, কোনো হাদিস প্রমাণ করে বেজর রাত, এবং নির্ধারিত কোন রাত সেটিও বলা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়েছে। হয়তো এর ভিতরে উম্মতের কল্যাণ রয়েছে। যদি আমরা জানতাম কোন রাত, তাহলে এক রাতে ইবাদত করতাম, বাকি সব রাতগুলো ঘুমে কাটিয়ে দিতাম। তো এক রাত আপনি লাইলাতুল কদর পাবেন, বাকি রাতগুলো যে ইবাদত করবেন এগুলো ফাউল না, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আপনি রাত্রিতে দণ্ডায়মান হয়েছেন, ইবাদত করেছেন। ফরজ সালাতের পরে সবচাইতে শ্রেষ্ঠ সালাত, ফরজ সালাতের পরে সবচাইতে পাওয়ারফুল সালাত, ফরজ সালাতের পরে সবচাইতে মান মর্যাদা সম্পূর্ণ সালাত, আপনাকে উচ্চ মাকামে, উচ্চ স্থানে, উচ্চ মর্যাদায় পৌঁছে দেবে যে সালাত, সেই সালাতের নাম হলো কিয়ামুল লাইল, যেটি এই রমজানে আমাদের বেশি করা সম্ভব। কারণ অন্য সময় আমরা এইভাবে রাত্রে জাগ্রত হই না। একটি মাস আমরা ট্রেনিং দিয়েছি, 20টি রমজান আমরা 4টা বাজে উঠেছি, 3:30 বাজে উঠেছি, তাহলে এটা তো আমাদের একটা প্র্যাকটিস হয়েছে। তাহলে আমরা পারবো এখন ইনশাআল্লাহ। শুধু নিয়তটা পরিবর্তন করতে হবে, শুধু দুনিয়ার স্মার্টফোনগুলো দূরে রাখতে হবে এবং দুনিয়ার ঝামেলাগুলোকে দূরে রাখতে হবে। পরিবার পরিজনকেও দূরে রাখতে বলবো না, কিন্তু তাদের সহকারে আপনাকে ইবাদত করতে হবে। যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে সর্বোত্তম স্বামী তো ওই স্বামী যে স্ত্রীকে রাত্রিবেলাতে জাগিয়ে দেয়, উঠতে না চাইলে পানি ছিটা দিয়ে তার ঘুম ভাঙিয়ে দেয়। সর্বোত্তম স্ত্রী তো ওই স্ত্রী যে স্ত্রীর স্বামীকে রাত্রিবেলাতে সালাতের জন্য জাগিয়ে দেয়, ঘুম থেকে উঠতে না চাইলে অনীহা প্রকাশ করলে পানি দিয়ে ঘুম থেকে জাগ্রত করে দেয়। এই উত্তম স্বামী আর উত্তম স্ত্রী আজকে বড়ই অভাব, বড্ডই অভাব, আমাদের অনেক অভাব। এখন রাত্রিবেলা রাতে 12টায় আপনি আসছেন, কি আনছেন না আনছেন এটা নিয়ে ঝগড়া হয়। এত রাত করে ফিরলেন কেন, এটা নিয়ে ঝগড়া হয়। ফজর সালাত ঘুমিয়ে আসেন, উঠেন না, এটা নিয়ে কোনো ঝগড়া হয় না, এটা নিয়ে কোনো কথাবার্তা হয় না, এটা নিয়ে কোনো আলোচনা হয় না, এটা নিয়ে কোনো গবেষণা হয় না। আপনার ছেলে রাত 2টা বাজে ফিরে, আপনার কোনো কৈফিয়ত নাই। আপনার ছেলে ফজর সালাতে ঘুমিয়ে থাকে, আপনার কোনো কৈফিয়ত নাই। কি বাবা হয়েছেন আপনি, কি অভিভাবক হয়েছেন আপনি, আল্লাহর কাছে কি জবাব দিবেন চিন্তা করেছেন কখনো?
স্বামী স্ত্রীর বন্ধন তো এমন হওয়া দরকার, স্বামী অলসতা করলে ইবাদতে আপনি প্রাণবন্ত করে তুলবেন তাকে। স্ত্রী অলসতা করলে আপনার স্বামী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হওয়া দরকার, স্ত্রীদেরকে যেভাবে জাগ্রত করতেন, উদ্বুদ্ধ করতেন। এই দশক, শেষ দশক হচ্ছে সেই দশক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যত ইবাদত করতেন অন্য মাসে তা করতেন না। রমজান মাসের শেষ দশকে যত ইবাদত করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করতেন, হাদিসের ভাষায় কোমরে গামছা বেঁধে, আমাদের ভাষায় কোমরে গামছা বেঁধে তিনি লেগে যেতেন, মানে ইবাদত বেশি করার জন্য শেষ দশকে। সেই শেষ দশক আমাদের হাতছানি দিচ্ছে। আজকে রাত্র থেকেই শুরু হবে শেষ দশকের। বেজোর রাতগুলো অন্তত জাগার চেষ্টা করুন, পারলে শেষ 10টা রাত্রি জাগার চেষ্টা করুন। আমি প্রস্তাব করেছিলাম শেষ 10টি রাত্রি কিয়ামুল লাইল করাবো, কিন্তু সেই প্রস্তাবে অত্যন্ত দুঃখের বিষয়, সাড়া একেবারেই কম। যদি বলতাম মসজিদে 1 বস্তা করে চাউল দেওয়া হবে, 2 বস্তা 1 বস্তা করে খেজুর দেওয়া হবে, দুনিয়াবি কিছু লোভ দেওয়া হবে, তাহলে সংখ্যা হয়তো কিছুটা বাড়ত। এটা আমাদের বাস্তবতা, তাই না? এটা আমাকেও বলছি, আমাকে দিলে আমি হয়তো আরো 1 ঘন্টা আগে মসজিদে আসতাম, আমারটাও আমি বলি। এটাই আমাদের ফিতরাত, এটাই আমাদের অভ্যাস। কিন্তু ওই যে বড়কাল বলছি, দেখা যায় না, লাভটা তো দেখতে পাচ্ছেন না, এই জন্য থাক, এটা আমার দরকার নেই। কিন্তু এটা যে কত লাভ, যারা আল্লাহর প্রিয় বান্দা তারা বুঝে, রাত্রিবেলাতে আল্লাহর জন্য কাঁদে, তারা বুঝতে পারে ইবাদতের মজা এবং মহত্ব, বরত্ব কি জিনিস। তাহলে আসুন, এই লাইলাতুল কদর আমাদের দেশে 87 রাত্রি কেন্দ্র করে জাগ্রত হয় অনেকেই, এটি ভুল। লাইলাতুল কদর কখন হবে, আল্লাহ রাসূল যে গ্যারান্টি দিয়েছেন তা হচ্ছে শেষ দশকে বেজর রাত্রে, এই গ্যারান্টি দিয়েছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই গ্যারান্টি দেয়, পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে 87 রাত্রি, কার কথা গ্রহণ করব? রাসূলের কথা। পৃথিবীর সমস্ত ইমাম, 4 ইমাম না, শুধু পৃথিবীর সমস্ত স্কলার যদি বলে 87, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে শেষ দশকের বেজর রাত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই গ্রহণযোগ্য, বাকি সবার কথা পরিত্যাজ্য। কিন্তু এই জায়গায় আমরা মানতে পারি না। 87 রাত্রিতে যে আলামতগুলো, এটি একজন রাবির বিশ্লেষণ, একজন সাহাবীর বিশ্লেষণ। আল্লাহ রাসূলের কাছে আলামত জানতে চাইলেন যে লাইলাতুল কদরে যে যাচ্ছে, এটা আমরা বুঝবো কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বর্ণনা করলেন, যে পরের দিন সূর্যের তেজ কম হবে, হালকা মৃদু মৃদু ঘাস ভিজা থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি আলামত বললেন। এবং ওই সাহাবী বলছেন, আমি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদাযুক্ত মাটি দেখতে পেলাম। কারণ মসজিদে নববী, যে আজকে অত্যাধুনিক মসজিদে নববীতে দেখছেন, এটি একসময় খেজুরের পাতার ঢালে সেটা নির্মাণ ছিল। তার মানে রাসূল এই বর্ণনা করতেছেন, আর সেখানে কাদামাটি রাসূলের কপালে লেগেছে। এটা রাসূলের সাহাবীর বিশ্লেষণ। রাসূল বলেন আজকেই যাচ্ছে। রাসূল বলেছে শেষ দশকের বেজর রাত্রিতে, অসংখ্য হাদিস প্রমাণ করে শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা অন্বেষণ করো, সেই বেজর রাত্রিতেই তোমরা এই লাইলাতুল কদর পাবে, এবং শেষ দশকের বেজর রাত্রিতেই। তাহলে 87 কি কেন্দ্র করে জাগার কোনো সুযোগ আছে? শুধু না। এবং রমজানে লাইলাতুল কদর প্রত্যেক রাত্রিতে শুধু 27-এ যাবে এর কোনো গ্যারান্টি কোরআন হাদিসে নেই। শেষ দশকে বেজর রাত্রে যাবে এর গ্যারান্টি কোরআন হাদিসে রয়েছে, হাদিসে রয়েছে। তাহলে 21-এ আমরা জাগবো, 23-এ আমরা জাগবো, 25-এ আমরা জাগবো, 27-এ জাগবো, 29-এ জাগবো। আবার এই লাইলাতুল কদরকে কেন্দ্র করে অনেক মসজিদে দেখবেন আলোকসজ্জা করে, বক্তাদেরকে ভাড়া করে, মিলাদ মাহফিলের আয়োজন করে, খাবারের আয়োজন করে। এই রাত্রি কি আনন্দ উদযাপনের জন্য, খাবারের আয়োজনের জন্য, বক্তার বক্তব্য শোনার জন্য? না, এটি পদ্ধতিগত ভুল। যেটি করবেন, দীর্ঘ সালাত আদায় করবেন, তাহাজ্জুদ সালাত আদায় করবেন, কিয়ামুল লাইল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বক্তা এনে 2-3 ঘন্টা আলোচনা শুনবেন, কেউ শুনে কেউ শুনে না, একটু করে খাবার দাবার হয়, হরুম দরুম, এই রাত পার হয়ে গেল। ইবাদত কি করলেন? এই রাতকে এই জন্য আগমন হয়েছিল আমাদের কাছে? না, এটা পদ্ধতি ভুল। সেজদায় আধা ঘন্টা পরে থাকেন, আল্লাহকে বলে আল্লাহ তুমি মাফ করবে আমাকে, আমি তোমার বান্দা, তুমি মাফ করো। তুমি বলো সেজদায় নিকটবর্তী হয়, আমি তোমার নিকটবর্তী হয়েছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। তাহলে এইভাবে আমরা কাটানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। এই সম্পর্কে আমরা মোটামুটি লাইলাতুল কদর সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি, এবং বিশেষ দোয়া হিসেবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এটা আমরা পড়ব। তৃতীয় বিষয় যেটি অনেকে জানার চেষ্টা করেছেন বা অনেকে আদায় করার জন্য আছেন, সেটি হচ্ছে ফিতরা, সাদকাতুল ফিতরা। এর বিধান কি? সুন্নাহ, ফরজ। সাদকাতুল ফিতরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন, এর হুকুম ফরজ। এটি সাদকাতুল ফিতরা 1 সা পরিমাণ, হাদিসের ভাষায় খেজুর দিয়ে, জব দিয়ে, পনির দিয়ে,
কিশমিশ দিয়ে, এগুলো দিয়ে আদায় করতে হবে। পরিমাণ হচ্ছে 1 সা। ফরজ প্রত্যেকের জন্য, নারী পুরুষ, স্বাধীন পরাধীন, ছোট বড়। তাহলে নারী পুরুষ ছোট বড় প্রত্যেকের জন্য 1 সা পরিমাণ। কি দিয়ে দিব? সেটি হচ্ছে হাদিসের ভাষায় খেজুর, ঘি, পনির, ইত্যাদি, এই সমস্ত কিশমিশ, এগুলো বস্তু দ্বারা আমরা আদায় করব। পরিমাণ জানলাম, কি দিয়ে দিব সেটাও জানলাম। এবার আসুন কাকে দিব। তো আমাতুল মাসাকিন, এটি হচ্ছে মিসকিনদের খাদ্য, এটি মিসকিনদেরকে আমরা দিব। প্রশ্ন, কখন দিব? উত্তর, এটি হচ্ছে বৈধ সময়, আর এটি হচ্ছে উত্তম সময়। বৈধ সময় 28 রমজান থেকে আপনারা দেওয়া শুরু করতে পারেন। 28 রমজানের পর থেকে 28, 29, 30 এইভাবে দিবেন। এবং সবচাইতে উত্তম সময় বলা হয়েছে যে সূর্য, অর্থাৎ রোজা যদি 30টা হয় বা 29টা হয়, সূর্য অস্তমিত হয়েছে, চাঁদ উঠে গেছে, ওই সময় থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত এটি হচ্ছে উত্তম সময়। এটাকে আরও একটু কেউ খাটো করেছেন যে ফজরের পরে, অর্থাৎ ঈদগাহে যাওয়ার পূর্বের সময়, সকাল থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার পূর্ব আগ মুহূর্ত সময়, এটি হচ্ছে উত্তম সময়। তাহলে বৈধ সময় 28, 29, 30 এই রমজানগুলো আমরা আদায় করতে পারবো ফিতরা। এবং উত্তম সময় হিসাবে চাঁদ উঠে গেলে সেই সন্ধ্যা থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা আদায় করতে পারবো। এরপরে যদি আদায় করেন সেগুলো সাধারণ সদকা হবে। তবে যদি আপনি দূরের কেউ আপনাকে বলে রেখেছে, তারটা আপনি আলাদা করে রেখে দিবেন। সে যদি সপ্তাহখানিক পরে নয়, আপনারটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ফিতরার সংখ্যা সা, 1 সা পরিমাণ কতটুকুন আমাদের দেশে সহজে? এটা সর্বনিম্ন 2.5 কেজি, সর্বনিম্ন 2.5 কেজি, 3.5 কেজি, 3 কেজি, সর্বনিম্ন 2.5, 3.5 কেজি দিতে পারেন, 3 কেজি দিতে পারেন ইনশাআল্লাহ। এবং কি দিয়ে আদায় করব? অন্য হাদিস থেকে বোঝা যায় এটি তোয়ামুকুম, মানে তোমাদের খাদ্যদ্রব্য, অর্থাৎ যে দেশের যে প্রধান খাদ্য, সেই দেশের প্রধান খাদ্য দিয়েই কি করতে হবে? ফিতরা আদায় করতে হবে। আমাদের বাংলাদেশের আমাদের প্রধান খাদ্য, আমরা 2 বেলা 3 বেলা ভাত না হলে আমাদের মাথা গরম হয়ে যায়, তাই না? তাহলে আমাদের প্রধান খাদ্য চাউল, আমাদের প্রধান খাদ্য চাউল। চাউল দিয়ে আমরা আদায় করব। কি মানের চাউল দিয়ে আদায় করবেন? আপনি যে মানের চাউলের ভাত খান, সে মানের চাউল দিয়ে ফিতরা আদায় করবেন। আপনি খাবেন 90 টাকা কেজি চাউল আর দিবেন 50 টাকা কেজির, এটা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের নাগাল পাবা না, কল্যাণ পাবা না, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু, আপনার জন্য প্রিয় মিরিকেট চাল, আপনার জন্য প্রিয় ন্যাশনাল চাল, আপনার জন্য প্রিয় চিকুন চাল, পাইজন চাল, নাদিসের চাল ইত্যাদি চাউল প্রিয়, আর গরিবের জন্য মোটাটা, তাহলে ওই যে কোরআন বলছে ততক্ষণ পর্যন্ত আপনি কল্যাণ পাবেন না, জান্নাত পাবেন না। যত প্রিয় বস্তু, এক্ষেত্রে খাদ্য হিসেবে প্রিয় বস্তু আপনার ভালো চাউল, বাউল চাউলটাই গরিব অসহায়দেরকে দিতে হবে। অনেকে যুক্তি দাঁড় করান, সকালবেলা গরিবদের চাউল দিলে এরা নিয়ে কী করবে, এরা নিয়ে কী করবে? এটা এতদিন যারা না খেয়েছিল, আপনার মাথা ব্যথা কোথায় ছিল সেদিন? এতদিন যারা বস্ত্র পায় নাই, কাপড় পায় নাই, খাদ্য পায় নাই গরিবের জন্য, তখন আপনার ভূমিকা কী ছিল? কই, আপনার তো কোনো ভূমিকা ছিল না। এখন কেন এই প্রশ্ন? এটা যৌক্তিক প্রশ্ন না। হ্যাঁ, তবে অবস্থা ভেদে, যেমন ফিলিস্তিনে গাজাতে যেভাবে নির্মমভাবে, নৃশংসভাবে মুসলিমদেরকে নিধন করা হচ্ছে, যদি প্রয়োজন হয় ফিতরাটাকে সেখানে পাঠানো, তাহলে আপনি টাকাতে কনভার্ট করে ওখানে কি চাউল পৌঁছানো সম্ভব? এবং সেটা ওই সময় পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয়। যত দ্রুত যদি এমন হয়, তাহলে সেই ফিলিস্তিনি মাজলুম ভাইদের জন্য টাকায় আপনি পাঠিয়ে দিতে পারেন, সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে মজুদ নয়। তাহলে খাদ্যদ্রব্য দিয়ে, দেশের প্রধান খাদ্যদ্রব্য দিয়ে, এবং আপনি চাইলে খেজুর দিয়ে, পনির দিয়ে, কিশমিশ দিয়ে, প্রধান খাদ্য যেহেতু আমাদের চাউল, গম, ভুট্টা, এগুলো দিয়েও আপনি আদায় করতে পারবেন, জব দিয়ে আদায় করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। তাহলে বর্তমান যেটি ইসলামিক ফাউন্ডেশন থেকে সর্বনিম্ন 110 টাকা ফিতরা ধার্য করা হয়েছে, এটি কোরআন সুন্নাহ একেবারে বিপরীত। বলেন যে বাইতুল মুকাররম থেকে খতিব সাহেব বলেছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে বলেছে, এটাও বিপরীত হতে পারে, এটাও ভুল হতে পারে, বলে ওর দিকেও না। কিছুদিন আগে মন্তব্য করেছিলেন বাইতুল মুকাররমের সম্মানিত খতিব যে মক্কাতে এখন 10 টাকার তারাবিটা চক্রান্ত, ষড়যন্ত্র। একজন আলেমের মুখের ভাষা যদি এটা হয়, রাসূল এখানে 11 রাকাতের বেশি কম পড়তেন না, সেইটা যদি বলবৎ করতে গিয়ে সৌদিরকে এই ভাষায় আপনি বলেন যে এটা চক্রান্ত, আপনি আলেম নামে কি? আপনি সেটা আপনি নিজে প্রশ্ন করুন। একজন আলেমের মুখ থেকে এই ধরনের কথা হতে পারে না যে 10 টাকার তারাবি এটা চক্রান্ত। কিসের চক্রান্ত? বরং রাসূলের সহিহ হাদিসকে সাব্যস্ত করার জন্য সৌদি গভর্নমেন্ট তারা হয়তো চেষ্টা করে যাচ্ছে। সেটাকে আপনি চক্রান্ত বলতে পারেন না। রাসূলের হাদিস যেখানে পাওয়া যাবে সেটাকে চক্রান্ত বলার চেষ্টা যদি করেন, তাহলে আপনার ঈমান ইসলাম আছে কিনা এই নিয়ে সন্দেহ থাকবে। তাহলে
110 টাকা। কিভাবে নির্ধারণ করা হয়েছে? অর্ধ সা। অর্ধ সা কিসের? শামের যে সা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 41 হিজরি থেকে 60 পর্যন্ত, এর আগে 40 হিজরি, এর আগে আরো 40 বছর ফিতরা আদায় হয় নাই। আল্লাহ রাসূলের জামানায় আদায় হয়েছে, আবু বকরের জামানায় আদায় হয়েছে, ওমরের জামানায় আদায় হয়েছে, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের প্রত্যেকের জামানায় আদায় হয়েছে। প্রত্যেকেই 1 সা পরিমাণ আদায় করেছেন এবং মদিনার যে সা, সেই সা পরিমাণ আদায় করেছেন। মদিনার সা যেটি, সেটি মেপে দেখা হয়েছে সর্বনিম্ন 2.5 কিলো, 3 কিলো, 3.5 কিলো হতে পারে। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যেটি করেছেন, যেটা আমাদের ইসলামিক ফাউন্ডেশন 110 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 2805 টাকা সম্ভবত নির্ধারণ করা হয়েছে। তো যাই হোক, এটি হচ্ছে শামের মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি ওই সময় বলছে, ওইটা যেহেতু বড় পাত্র ছিল শামের, যেমন একজন বাড়িতে 30 জন খাদ্য খায়, তার রান্নার পাতিলটা 10 কেজি চাউল একসাথে হয়, সেটার অর্ধেক করলে তো 5 কেজি হবে। আপনার বাড়িতে 1 কেজি চাউল রান্না হয়, আপনার বাড়ির 1 কেজি যদি অর্ধেক করেন তাহলে কত হবে? হাফ কেজি। তো মদিনার সা যদি আপনি অর্ধেক করেন তাহলে অর্ধ সা হয়। রাসূলের সা যদি আপনি 1 সা রাসূল দিয়েছেন, 4 খলিফা দিয়েছেন, 40 হিজরি পর্যন্ত ছিল, 41 থেকে 60 পর্যন্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এটা অর্ধ সা, তিনি ওই শামের যে বড় কাটা ছিল, শামের যে বড় সা ছিল, সেটার অর্ধেক দিতে বলেছেন। এরপরে সাহাবীরা মেনে নেন নাই, অনেক সাহাবীরা মেনে নেন নাই। যেখানে রাসূলের কথা পাওয়া যাবে সেখানে সাহাবীর কথা নেওয়া যাবে না। সহজ ভাষা কেন বুঝেন না? অতএব আপনি, আমার উচিত যে আমরা হয়তো বলি যে তারাবি 20 রাকাত পড়লে সওয়াব বেশি, সমস্যা কোথায়? তো দান বেশি করলে সওয়াব বেশি, এক্ষেত্রে এত কৃপণতা কোথায়? কৃপণতা কেন এত? হাদিসে স্পষ্ট 1 সা, মদিনার সা 2.5 কিলো। এখানে যদি মুড়ি বলেন, মুড়ি যদি বলেন এই 1 সাতে, তাহলে 1 পোয়া তো মুড়ি ধরবে না। এবং পাত্র বেদে, খাবার বেদে এটা ওজন কম বেশি হয়। এবং টাকা যদি নির্ধারণ করেন, ঢাকাতে একজন লোক 90 টাকা 80 টাকা কেজি চাউল খায়, গ্রামে 50 টাকা কেজি খায়, তাহলে এখন তো আপনি সর্বনিম্ন বললেন 110 টাকা, তাহলে এই লোক তো খায় 50 টাকা কেজি চাউল, তো এই বাড়ির প্রতি জুলুম। আর না হয় যাদেরকে দেবেন তাদের প্রতি জুলুম। এই জন্য, কারণ আপনি যদি খাদ্য দ্রব্য দিয়ে দেন তাহলে কোনো সমস্যাই থাকে না। আপনি যে মানের খাদ্য খান, শহরে হলে শহরে মানে দিবেন, গ্রামে যে মানে চাল খান সেই গ্রামের সেই মানে চাউল অনুপাতে দিবেন। যদি এটাকে করেন, বেন্ডিং করেন, সুন্নাহকে বিদায় করার চেষ্টা করেন, তাহলে সেখানে কিন্তু সমস্যা হবেই, এটাই স্বাভাবিক। অতএব সুন্নাহ ভিত্তিক আমাদের কাজ করতে হবে। তাহলে আসুন আমরা সদকাতুল ফিতর সম্পর্কে, পরিমাণ সম্পর্কে জানতে পারলাম, কিয়ামুল লাইল সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কিয়ামুল লাইল এবং এই রমজানের লাইলাতুল কদর এবং যে সমস্ত কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করেন, সেই সমস্ত কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। আকুলু মা তাসমাউলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।